ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি হলো বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা আজকে অস্ট্রেলিয়াতে শেষ হয়ে গেল। আর এই সিরিজের ফলাফল হলো খুবই বাজে, খুবই হতাশাজনক ফলাফল। 5টা ম্যাচের সিরিজ ছিল, তার মধ্যে 3টে জিতেছে অস্ট্রেলিয়া, একটা জিতেছে ইন্ডিয়া, আর একটা ম্যাচ ড্র হয়ে গেছে। প্রথম ম্যাচটা জিতেছিল ইন্ডিয়া, ফার্স্ট টেস্টটা জিতেছিল ইন্ডিয়া, সেকেন্ড টেস্টটা জিতেছিল অস্ট্রেলিয়া, থার্ড টেস্টটা ড্র। পরপর দুটো ফোর্থ অ্যান্ড ফিফথ অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে, খুবই বাজেভাবে হারিয়েছে বন্ধুরা। তো তাই এই যে বর্ডার গাভাস্কর ট্রফি, যে বিগত কয়েক বছর যে বর্ডার গাভাস্কর ট্রফি সিরিজ হয়েছিল, ইন্ডিয়া করেছিল ডমিনেট। পরপর দুবার থেকে তিনবার মনে হয় ইন্ডিয়া হারিয়েছিল অস্ট্রেলিয়াকে সিরিজটাই। কিন্তু এইবারে ইন্ডিয়া নিজেই হেরে গেল। তোমরা যদি লক্ষ্য করো বন্ধুরা, দেখবে ইন্ডিয়া যবে থেকে ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপটা পেয়েছে না, তবে তবে থেকেই ইন্ডিয়ান ক্রিকেটের ডাউনফল শুরু হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপটা জেতার পর প্রথমে সিরিজ ছিল শ্রীলঙ্কার সাথে হেরে গেল ইন্ডিয়া। তারপরে ছিল নিউজিল্যান্ডের সাথেও গহীরভাবে হেরে গেল, মানে 3-0 হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। আর এবার হারলো অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া মানে যে খুব ভালো খেলেছে, বিরাট খেলেছে ওরকম না। মেন ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া খেলতে পারেনি। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, যে বড় বড় ব্যাটসম্যান বিরাট কোহলি, রোহিত শর্মা, কেউ কিছু খেলতে পারেনি। কেউ কিচ্ছু খেলতে পারেনি। রোহিত শর্মা তো কিচ্ছু খেলতে পারেনি। এই যে কতগুলো যে সিরিজটা ছিল, আমার তো মনে হয়নি যে একটা ইনিংসেও রোহিত শর্মা 30 রান পার করেছে। একটা ইনিংসেও মানে 30 করতে পারেনি রোহিত। আর বিরাট কোহলি তাও একটা সেঞ্চুরি করে ফেলেছে, কিন্তু বাকি ইনিংসগুলোতে সব ফ্লপ। প্রত্যেকটাতে কভার ড্রাইভ মারতে যাচ্ছে, প্রত্যেকটাতে এজে লেগে ক্যাচ আউট হচ্ছে। যেটা বিরাট কোহলির যেটা প্লাস পয়েন্ট ছিল, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল, গোটা ওয়ার্ল্ডের লোকরা বলতো বিরাট কোহলির কভার ড্রাইভটা প্লাস পয়েন্ট, এখন সেটা বিরাট কোহলি হয়ে গেছে নেগেটিভ পয়েন্ট। এই সিরিজটাতে আমরা যা দেখলাম, কভার ড্রাইভ হলো বিরাট কোহলির সবচেয়ে উইকেস্ট শট এখনকার সময়। হয়তো পরে আবার বিরাট কোহলি আবার কামব্যাক করবে, রোহিত শর্মা আবার কামব্যাক করতে পারে, কিন্তু আপাতত এই সিরিজটা দেখে যে মনে হলো বিরাট কোহলির সবচেয়ে উইকেস্ট শট হলো কভার ড্রাইভ। সেম সিরিজেই, বর্ডার গাভাস্কার সিরিজেই আমাদের সচিন টেন্ডুলকর, যাকে আমরা গড বলি, গড অফ ক্রিকেট, উইদাউট কভার ড্রাইভ 248 রান করেছিল, উইদাউট কভার ড্রাইভ। একটা যে কোনো ভালো ব্যাটসম্যান সে কভার ড্রাইভেই অন্তত যে টোটাল রান যে করে, তো 30%, 25% রান কভার ড্রাইভে করে মিনিমাম মিনিমাম। সেখানে সচিন টেন্ডুলকর, এই জন্যই গড বলা হয়, গড। 248 রান করেছে বন্ধুরা, 248 রান করেছে উইদাউট এনি কভার ড্রাইভ। বুঝতে পারছো যে কেন সচিন টেন্ডুলকরকে গড বলা হয়, ভগবান বলা হয়? তো যাই হোক, সিরিজটা আমরা হেরে গেলাম। আর মানে এখন তো আর ক্রিকেট দেখতেও তো ইচ্ছা করছে না ক্রিকেটটা, যে কী করে দেখবো। যে আমাদের যে পছন্দের প্লেয়ার যারা, আমার তো ফেভারিট ব্যাটসম্যান রোহিত শর্মা। আমি তো প্রত্যেকটা ইনিংস দেখি, প্রত্যেকটা ইনিংসে যে কেমনভাবে আউট হচ্ছে, আর খেলা দেখার প্রতি ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, টেস্টটা তো আমরা হেরে গেলাম। আমার তো মনে হয় আমরা ব্যাটিং লাইন আপের জন্য আমরা এই সিরিজটা হেরেছি। বোলিংয়ের তো কিছু বলার নেই, বোলিংয়ে একাই আমাদের ওয়ান ম্যান আর্মি জাসপ্রীত বুমরা একাই ইন্ডিয়ান দলকে টেনে নিয়ে গেল, একাই পুরো সিরিজটা একাই খেলেছে। পুরো সিরিজটা মনে হয় 35 না 36 উইকেট হয়ে গেছে হয়তো। এটা ওয়ার্ল্ডের একটা রেকর্ড, যে একটা সিরিজে, এমনকি বর্ডার গাভাস্কার সিরিজে ট্রফিতে এক একটা বোলার কখনো এতটা উইকেট পায়নি, যেটা জসপ্রীত বুমরা করে দেখিয়েছে। জসপ্রীত বুমরা একাই টিমটাকে টেনেছে, একাই। এই সেই 5টা ম্যাচের সিরিজ ছিল, জসপ্রীত বুমরা একাই সিরিজ টেনেছে। তাই বোলিংয়ের দিকে তো কোনো খামতি দেয়নি জসপ্রীত বুমরা। ব্যাটিং হচ্ছে মেন প্রবলেম ছিল ইন্ডিয়ার এই সিরিজটাতে। ব্যাটিং যদি একটু ইন্ডিয়া ভালোভাবে করতো, অন্তত এরকম মানে 3-1 হতো না, হয়তো সিরিজটা ড্র হতো, কিংবা যদি আমরা একটু ভালো পজিটিভে ভাবি, তাহলে ইন্ডিয়া জিতে যেতেও পারতো সিরিজটা। কিন্তু কিছু করার নেই, যেটা লাগে থাকবো সেটা তো হবে। তাও এটা আবার রোহিত শর্মার ক্ষেত্রে আবার টেস্ট ক্যারিয়ার হয়তো শেষ হয়ে গেল, না কি হবে কে জানে। ক্যাপ্টেন্সি তো হয়তো চলে গেল রোহিত শর্মার, টেস্ট ক্যারিয়ারও শেষ হয়ে গেল। তো আবার আরেকটা জিনিস, যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ইন্ডিয়া বাদ হয়ে গেল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে এরপরে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, জুন মাসে হবে লর্ডসে। ইন্ডিয়া বাদ চলে গেল। আমরা আশা করেছিলাম যে এই সিরিজটা যদি ইন্ডিয়া জিততে পারে, তাহলে হয়তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া যেতে পারে, কিন্তু সিরিজ হেরে গেল। আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও যা হলো না। পরপর দুবার ইন্ডিয়া ফাইনালে উঠেছিল, কিন্তু জিততে পারেনি, কিন্তু ফাইনালে তো উঠেছিল। এবার ফাইনালে উঠতে পারলো না। তো যাই হোক, এটা আমাদের সকল ভারতবাসীর কাছে, ক্রিকেট লাভার্সদের কাছে খুবই একটা খারাপ দিন, খুবই একটা বাজে সিরিজ গেল। তো চলো দেখা যাক, এরপর আবার নতুন নতুন সিরিজ হবে। আর আমার মনে হয় এই টিমটাকে একটু রিসাফল করা দরকার।
যা পারফরমেন্স করছে ব্যাটিংয়ে ডিসেবল করা দরকার টিমটাকে। তো চলো এবার দেখা যাক। মনটা একটু খারাপ হয়ে গেল, ইন্ডিয়া ম্যাচটা সিরিজটা হেরে গেল। তো চলো পরে ম্যাচগুলো দেখবো।